কুমড়ো কাটছি, ওরা গেছে বাজার, জামা জামা বাজার গেল। আর এ দেখো উচ্ছে বেগুন কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ডাঁটা কেটে নিয়েছি। এরপরে ভালোভাবে আলু আর মাছ দিয়ে একটা তরকারি হবে, ঝোল হবে, পাতলা হালকা লেবু দিয়ে ঝোল। যাই হোক, ইয়ে যেটা বলছি, আমার না ভিডিও এখানে আসার পর থেকে বড্ড মানে সময়টা বড্ড আমার মানে কি বলবো, আপ অ্যান্ড ডাউন হয়ে যাচ্ছে, কখনো এগিয়ে যাচ্ছে, কখনো পিছিয়ে যাচ্ছে। ভিডিও আপলোড করলে প্রচুর সময় লাগছে। তোমরা একটু মানিয়ে নিও প্লিজ, তোমরা একটু মানিয়ে নিও, আর আমাকে তোমরা একটু হেল্প করো। তো আমি মোটামুটি ভিডিও দেখি, তোমার হচ্ছে ভিডিও দেখি হচ্ছে মন্দিরাতে ভিডিও দেখি, তারপরে তোমার এখনও দেখছি ইয়ে কী নাম, প্রীতম আর মেয়েটার নাম ভুলে যাচ্ছি, তো প্রীতম আর অর্ক, আর ওর নামটা ভুলে যাচ্ছি, এখন খুব ভুলে যাই। তো যাই হোক, ওদের ভিডিও দেখি ভালো লাগে, তারপরে প্রিয়ার ভিডিও দেখি ভালো লাগে। মোটামুটি সব চোখের সামনে এলে প্রীতম, রিমি, তারপরে ওর মা কবিতা, ওদের ভিডিও দেখি ভালো লাগে। তো যাই হোক, আমাদেরকে একটু বয়সের ছাপ এসছে, ভাবি সবাই সবার সংসারে যেন মিলিয়ে মিশিয়ে নিয়ে থাকি, আমরা যেমন থাকি সেইভাবে। তো যাই হোক, ভিডিওটাই যেটা বলার কথা, ভিডিওটা না আমার তোমরা একটুখানি ম্যানেজ করো, আমি তো তোমাদের সামনে সব কথা বলে উঠতে পারি না। আর এডিট, মুন্নি, মুন্নি বলে যে মেয়েটি, কী সুন্দর, সত্যি এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, কারুর আর মানে খুলতে লাগবে না। অবশ্যই হ্যাঁ, আমি জানি বলে আমিও শিখেছি এর ওর কাছ থেকে, আমি জানি বলে আমার মনে হচ্ছে ও কী দারুণ শেখালো। সত্যি মুন্নির শেখানোটা খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমরা তো অনেকের ভিডিওই দেখে দেখে শিখেছি। আর যাই হোক, তোমরা আমার ভিডিও দেখো লেট হলে। একদিন তো ভিডিও দিতেই পারলাম না, কারণ ভিডিও সেদিন আমি করতেও পারিনি, শরীরও খুব খারাপ, না তো পেটের একটু ট্রাভেল হয়েছে, আর ঠান্ডা খাচ্ছি, সবই করছি, ওষুধটাই খাইনি, তারপরে হালকা হালকা রান্না এরকম আর কি। তো যাই হোক, তোমরা একটু আমার ভিডিওটা যদিও এদিক ওদিক হয়, আমি তো বাড়ি যাচ্ছি, তারপরে দেখা যাবে। টাওয়ারের গণ্ডগোল, আমার তো নেট এই ভরেছি, আমরা 3 মাসের একসঙ্গে ভরি, আমার কর্তায় ভরে দেয়। তো যাই হোক, এইখানটা না কি ঠান্ডা, ডাইনিংটা, এই ঘরটা ঠান্ডা, কিন্তু এই যে ঘরটা না, এই ঘরটা একটু গরম আছে। সকালের দিকে হয়তো অতটা গরম লাগে না, কিন্তু দুপুর হলে পাগল পাগল অবস্থা, পাগল পাগল অবস্থা। এখানটা আমার খুব ভালো লাগছে, সবসময় মনে হচ্ছে এখানটায় শুয়ে থাকি। দুপুরবেলাতেও কিন্তু এখানটা ঠান্ডা হয়, ভালো বেশ। তো আমার মেয়ে একটু ছিনকি দেয়, তো আমি বলছি এখানে আয়, বলছে না ওখানে শোবো না, ওখানে ডাস্টবিন রয়েছে। ডাস্টবিন কোথায় দেখো, ওই দেখো ডাস্টবিন ওই কর্নারে পড়ে আছে, আর এই এত বড় বারান্দাটাই ওই এসে শোবে না, দেখো কত বড় বারান্দা, দেখো এখানে এসে শোবে না। আমি বাবা ঠান্ডা গরমের মধ্যে আমি এখানে গড়াগড়ি খাচ্ছি। খুব চিংড়ি নে, বাপরে হেভি পরিপাটি। এখানে কেন রাখলে, চামচি টানিতে চামচি রাখো, ছড়ি ধুয়ে রাখো। আমাদের তো একটু বয়স হয়েছে, গরম, যেখানে যা পাচ্ছি রেখে দিচ্ছে, আর লেগে যাচ্ছে। এটা কেন রেখেছো, থালা ঝুড়িতে রাখো ধুয়ে, এখানে কেন গ্যাঞ্জাম করেছো, ইন্ডাকশানের উপরে কেন রেখেছো। জিরে কোটোয় জিরে রাখো, কেন উল্টো পাল্টা জায়গায় রাখছো, তুমি চলে গেলে আমি আর খুঁজে পাবো না। তা আমি বলছি ঠিক আছে বাবা। তারপরে কী সুন্দর ঢেলে রেখেছে, এই ম্যাজিক মশলা একটা কোটো ঢেলে রেখেছে, বলছে ম্যাজিক মশলা গার্ডার দিয়ে রেখেছো কেন। তোমাকে একটা কোটো দিলাম, ওই কোটোর মধ্যে ঢেলে রাখো, এইরকম আর কি সারাক্ষণ। ঠাকুর পুজো করেছো, লাইটার কেন উল্টে রেখেছো, সোজা করে গেছো ঠাকুর। একবারে বাপের মতো, জানো তো, ওর বাপ কিন্তু এইরকম পরিপাটি, তোমরা তো দেখেছো। আমার ছেলেও পরিপাটি। তো যাই হোক, খুব পরিপাটি, যেখানকার জিনিস সেখানে রাখতে হবে। ভালো লাগছে, আমারও ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে, মজা লাগছে, আনন্দ লাগছে যে ও মেয়ে একা একটা সংসার করে ফেললো, আর এত জানো, জানি না, খুব মানে যেখানকার জিনিস সেখানে। ব্যাগের জায়গায় ব্যাগ রাখতে হবে, ডেটলের জায়গায় ডেটল রাখতে হবে, ফ্রিজের মাথায় ব্রাশ রাখতে হবে, ফ্রিজের মাথা দিয়ে মাজন রাখতে হবে। ওরে বাপরে, সারাক্ষণ একদম ওর বাবার মতো ভীষণ পরিপাটি। ডেটল দিয়ে চান করবে, বাবাও যেরকম করে ও করে, জামাইও করে, আমি আবার করি না। তো যাই হোক, খুবই পরিপাটি। তো যাই হোক, আমি তোমাদের যেটা বলতে আমি ভিডিওটা অন করলাম, তোমরা কিন্তু ভিডিও আমার যাই হোক তাই হোক অন্তত দু তিন মিনিট দেখো। হ্যাঁ, শরীরটা ভালো নেই, পেটে ব্যথা করছে, দেখি যদি ডাব তো খেয়ে আসতে বলেছি, ওনাকে বলেছি তুমি বাজারে ডাব খেয়ে আসবে। কী ডাবের দাম, একটা এইটুকু ডাবের দাম 80 টাকা। দাম হলেও বলো, ভাত তরকারি না খেয়েও আমি সব বন্ধুদের বলছি, যারা আমার ছোট, যারা আমার বড়, সবাইকে বলছি তোমরা কিন্তু খুব সাবধানে থেকো, এই গরমে মানুষের যে কী অবস্থা। তো আমি মেয়ের বাড়ি এসেই জানতে পারলাম কস্তুরীর কিডনির প্রবলেম ছিল, তো কস্তুরী মারা গেছে 26শে এপ্রিল মনে হয় বললো। তো খুবই কষ্ট লাগলো শুনে, পয়লা বৈশাখের পরের দিন। মেয়ে আমায় বলেছে 2-3 দিন আগে যে মা শুনেছো কস্তুরী আন্টি মারা গেছে। আমি বলছি না তো বাবা, তবে ও অসুস্থ ছিল, কিন্তু ঝাক্কাস ছিল একদম। অসুস্থ থাকলে কী হবে, সাজগোজ খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো কস্তুরীর ভিডিও দেখে। এখন তো ওর ছেলেই করছে দেখছি।
ভিডিওটা। তো যাই হোক, চলতি চ্যানেল কেন বন্ধ করবে বলো? ছেলেটা ছোট্ট ছেলে, কলেজে মানে ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ে। যখন পরীক্ষা দিচ্ছিল ওর মায়ের কত চিন্তা, কত ছেলেকে বাবু ছাড়া কথাই বলতো না। দেখো বাবা আর মা, ওর জীবনটা তো মোটামুটি এখন শুরু, অভাব তো পূরণ করবেই। বাবাও রান্না করতেন, কস্তুরীও রান্না করতো, কস্তুরীর মা ভিডিও করতো, বোনেরা ভিডিও করে, মোটামুটি আমি অনেক লোকের ভিডিও দেখি, জানো তো। আমার কে দেখে আমি জানি না। তো চলো, অনেক গল্প করে নিলাম, এবার কি রান্না করবো ভেবে দেখছি। এখন ঘুম আসছে পাখার তলায় শুনে, 8টার সময় ঘুম থেকে উঠেছি, জানো। চলো, এই ঠান্ডা জল দেবো রে এর মধ্যে। এখনো আসেনি, আসার টাইম হয়ে গেছে। শাক ভাজা করে নিলাম, এই দেখো শুকিয়ে দেবো একদম, আমার আবার একটু ঝোল ঝোল ভালো লাগে। আর এ দেখো এখানে ঝিঙে আলু আর ডাঁটা কেটে নিয়েছি, এটা পোস্তর ঝোল করবো। তোমরা খেয়েছো কোনোদিন পোস্তর ঝোল? ডাঁটা দিয়ে টমেটো একটা দেবো, পোস্তটা বেটে নিই। দেখো না উচ্ছেটা আলাদা করতে গিয়ে কি হলো। এটা আমার কর্তার জন্য ভাজলাম বেগুন ছাড়া, আর এইটা বেগুন দিয়ে ভেজেছি, কিরম কালো কালো হয়েছে দেখো, আমার খুব ভয় লাগছে। হ্যালো বন্ধুরা, দেখে নাও, এই যে মেয়েকে ডালিমগুলো দিয়েছিলাম খেয়ে, আবার এতগুলি 10টা মতন ডালিম ফেলে দিয়েছে। আমি আর ফেলতে পারি না, কোনো জিনিসই আমি ফেলতে পারি না, জানো তো। তাই আমি মুখে দিলাম, জানলা দিয়ে ফেলে দিলাম। আর এখানে না প্রচুর জল পড়ে গেছে, জানো, প্রচুর জল পড়ে গেছে। সেই ভয়ে, মেয়ের ভয়ে আমি তাড়াতাড়ি কাপড়টা দিয়ে মুছছি। একবারে ইন্ডাকশানের তলা, গ্যাসের তলা, কালো কালো পাথর তো, তাই জন্যে জলটা আমি বুঝতে পারিনি। দিয়ে সেই জন্যে তোয়ালে দিয়ে জলগুলো মুছে নিলাম। দিয়ে তারপরে তোমাদের সঙ্গে অনেক কথা বলেছি, ভিডিওটা বড় হয়ে গেছে তো, তাই জন্য আমি ভিডিওটা 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 খুব বড় হয়ে গেছে, সেই জন্য আমি ভয়েস কল দিয়ে এটাকে ছোট করছি। হ্যাঁ, আমরা ভয়েস কল দিলে এরমই সব বাঁধরামো করে গো, আমি ভয়েস দিচ্ছি তো। তো যাই হোক, দেখো আমি আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে জামাই এনেছে টাটকা ঝিঙের পোস্ত, বুঝতে পারছো কেমন হবে বলো তো। তেল দিলাম, 5 ফোড়ন দিলাম, তেল দিলাম, 5 ফোড়ন দিলাম। এবার আলুগুলোকে লাল লাল করে ভাজবো। ভাজার পরে আলুগুলো লাল লাল হলে ঝিঙেটাও দিয়ে দেবো, ডাঁটাটাও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়বো, নেড়েই জল ঢেলে দেবো। এমন জল দেবো যাতে, ঝিঙেগুলো দেওয়ার পর কিন্তু ঢাকা দেবো, তারপরে লবণ দেবো। দেখো আমি কোথায় গেছি কে জানে, যাই হোক দেখে নাও। তো কিছু একটা করতে গেছিলাম, জানো তো। যাই হোক, ও আমার কর্তা বলছে দাও না গো লিচির ওই শরবতটা, তাই জন্য আনতে গেছিলাম। দেখো 2টো টমেটো দিয়েছি কিন্তু, দিয়ে এটা একটু সুন্দর করে ভেজে নেওয়ার পর ঢাকা দেব, লবণ দিলাম, এবার ঢাকা দেব, কারণ ঝিঙে দিয়ে জল ছাড়ে। তোমরা তো জানো ঝিঙেও লাল করার দরকার নেই, ডাঁটা তো কোনো ব্যাপারই না, একটু নেড়ে নেবে জল। পোস্তটা হ্যাবও হয়েছিল, আমি তো ভয়েস কল দিচ্ছি, আর ওই পাশে একটু জল বসালাম। তো যাই হোক, দেখতে থাকো। এইবার আমি একটু তোমাদের দেখছো জলগুলোকে মুছছি। মেয়ে যদি দেখে না আমাকে, একদম ভীষণ পরিপাটি, জানো তো। ও তো এখন রান্নাঘরে আসেনি, আমি তাড়াতাড়ি করে ফটাফট সব তুলে তুলে পরিষ্কার করে নিচ্ছি। কালো পাথর তো, তাই জন্য। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে। কিন্তু ও তো দুজন খায়, যার জন্য ওর হয় না, আর আমার হয়ে যায়, কি করব বলো। তো যাই হোক, দেখো আমি ব্যাক ক্যামেরা করেছিলাম তোমাদের এইটা দেখাবার জন্য। এগুলো সব সরিয়ে সরিয়ে মুছে নিলাম। আর ওখানে বোতলগুলো আছে জল ভরা, ওগুলোতেও। জানো তো বন্ধুরা, ওর বাড়িতে না
3বার 4বার জল আসে। একবার সকালে আসে, একবার দুপুর 12টা 12:30টায় আসে, আবার একবার সন্ধ্যাবেলায় আসে, আবার একবার রাতের বেলায় আসে। কি ভালো জানো, বোতল চেঞ্জ করে করে আমরা জল খাচ্ছি, আর ফ্রিজের জলের মতো ঠান্ডা, খুব সুন্দর। ও মাটির তলা থেকে আসে বলছে, জানো তো। জলটা খেয়ে না কোনো পেটের অসুখ নেই, কিচ্ছু নেই, খালি আমরা অতিরিক্ত আজে বাজে খেয়ে খেয়ে আমাদের পেটের প্রবলেম হয়েছে। তারপর গরমটা কি পড়েছে বলো বন্ধুরা, তার জন্য তো খানিকটা খারাপ বলো। তো যাই হোক, অল্প একটু আধটু হয়েছে। আর এখন আমরা পোস্ত বাটবো, জানো তো। তাই জন্য চামচি করে মেপে পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা মিক্সিতে পেস্ট করে নেব। আর মিক্সিটা কি বলো তো, ওরা তো বাড়ি ছাড়বে, সেই জন্য মিক্সিটা বাস্কয় ভরা ছিল, আবার বার করলাম, করে আবার বাস্কয় ভরে প্যাক করে দেবো। 2 দিন এখনো আছি, তার জন্য। তো আমি কি করে করবো বিছানা? তুমি একটু ফোনে বসো একটু, কতদিন বিছানায় শুয়ে বলতে শুয়ে আরাম হচ্ছে হবে তো বাবা, কষ্ট। রিমোটটা বার করে নাও না। তো যাই হোক, আমার কর্তা এক ফাঁকে এলো, দেখতে পেলে তো বন্ধুরা। কেন এলো বলো তো, কোনো কাজ করতে এসছে, বোতলে জল ভরতে এসছে। বলছি না আমরা বোতল চেঞ্জ করে করে জল খাচ্ছি, বোতলে জল থাকলে সেটা ফেলে দিচ্ছি, দিয়ে কলের ঠান্ডা জলটা খাচ্ছি। এত ভালো লাগছে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এতদিন আমরা এখানে কোনোদিন থাকিনি। 1 বছরের মধ্যে এটা নিয়ে 2বার এলাম, মানে 2 বছরে পা দিল, এটাতে এলাম, আর 1 বছরে এসেছিলাম। তো যাই হোক, সেদিন বেশি ছিলাম না, এখন একটু বেশি থাকলাম, বাড়ি পাল্টানোর ব্যাপার চলছে। তারপরে ভাবছি একটু যদি গুছিয়ে দিয়ে যেতে পারি, চেষ্টা করে দেখবো, না হলে চলে যেতেই হবে। আর কর্তারও একটু কাজ আছে, জানো তো, তার জন্য যেতে হবে, না হলে আমি আরও থাকতে পারতাম। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। একটু সয়াবিন আলুর তরকারি ছিল, আমার জামাই সয়াবিন বলো, ডাঁটা বলো, যাই বলো, ওকে যা দেওয়া হয় ও সাপটে খায়। ও ভীষণ ভালো ছেলে, ভীষণ লক্ষ্মীমন্ত। আমি খারাপ? আমার মেয়ে কিন্তু হেভি মুখ, জানো তো। আমি খারাপ? যা দাও তাই খাই। আমার ভয়েস কলে এরম করলে ভাল লাগে বলো তো তোমরা। এটা তো আমি ভিডিও করছি না, উনি তো কিছু বোঝেন না, তার জন্য এরকম করছে। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, হ্যাঁ। আর কাঁচা লঙ্কা 2টো চিড়ে দিচ্ছি। ঠান্ডা হাওয়াটা এলে ঘুম চলে আসবে। হ্যাঁ, আমারই ঘুম আসছে। তুমি প্লিজ নাক দেখো না। এইবার পোস্তটা ফোড়ন দিলাম, কিভাবে ফোড়ন দিলাম দেখলে তো, ওই দিক থেকে কিভাবে এই ফোড়ন দেয়ালের দিলাম দিকে দেখলে ফিরে তো। শুলে 5 একমাত্র ফোড়ন নাক দিলাম, ডাকো না। আর একটু লঙ্কা দিলাম, একটু তেল তখন নাক দিলাম, ডাকো না। দিয়ে পোস্তটা ফোড়ন দিলাম। আর পোস্তটা যখন বসিয়েছি, তখন কীভাবে বসিয়েছি সেটা দেখে নিই। হ্যালো বন্ধুরা, আমি এখানে কাঁচকলা আর মোচার ধোকা করছি, তোমরা দেখে নাও কী করছি। আলুগুলো একটু সিটি দিয়ে নিয়েছি, জ্যোতি আলু না তো, সেই জন্য। আর দেখো লেবুটা কিভাবে তোমরা রস করবে সেটা আমি শেয়ার করে দিচ্ছি। ওর মিক্সি নেই, জানো তো, ওই ফ্রুটস যে মেশিন সেটা নেই, তো তার জন্য আমি প্রচণ্ড টক, তার জন্য আমি চিনি দিয়েছি বাটিটা, দিয়ে আমি এইভাবে মুসুম্বি লেবুটাকে রস করে নিচ্ছি। এটা যে কেউ খেতে পারবে, একটু চিনি দিয়েছি। এটা আমার ছোটো ভাইয়ের বইয়ের কাছ থেকে শিখেছি, জানো তো। তখন আমার মেয়ের জন্ডিস হয়েছিল, সেই সময় জিজ্ঞেস করছিলাম, দেখো মুসুম্বি লেবুগুলো এত টক মিঠা, কী করবো। তো আমাকে বলেছিল যে রস করে একটু চিনি দিয়ে দিও। তো আমাদের পুজো সোনাও খায় ওইভাবে, তো তাই জন্য রসটা করছি আর তোমাদের দেখিয়ে দিলাম। যাই হোক, এইভাবে রসটা করে ছাঁকনিতে ছেঁকে নিলে দারুণ দারুণ। এরা আবার না রস না করে দিলে, আমার কর্তাও তাই বলবে রস করে দাও, কেন খোকা দেখো, আমার বিরক্তি লাগে, সংসারে কাজকর্ম করে আবার যদি রস করে দিতে হয় ভালো লাগে না। তো যাই হোক, রসটা করে নিলাম, আর ছাঁকনিতে ছেঁকেও নিলাম, সেটাও তোমাদের দেখিয়ে নিলাম। এবার ছাঁকনিতে যেটা আছে সেটা আমি হাতে করে চিপে চিপে
ইয়ে করে নিয়ে রস যেটুকু আছে সেটুকু আমি তোমাদের ছেঁকে নিয়ে কাইটা যেটা ছাঁকনিতে থাকবে সেটা ফেলে দেবো। তো যাই হোক, এটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তোমার এইবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর ওই যে দেখছো কাঁচকলা, পাশে মোচা আছে, এগুলো সব আমি ভালো করে চটকে নিয়ে টমেটো, আদা, এই দেখো আদা কুচি সব দিয়ে রেখেছি। আর অল্প আলু দিয়েছি, জানো তো, আমার কর্তা বলেছে আমি খাবো না, মুসুরির ডাল আর আলু ভাতে, আর ভাতগুলো ঠান্ডা করে আমায় দেবে। আমি তখন ঠিক আছে, আর দই ছিল, তো উনি ওই দিয়েই খাচ্ছিলেন। তার জন্য ওদের জন্য কাঁচকলা দিয়ে মোচা দিয়ে সব অনেক দিন থেকে পড়ে আছে। আমাকে রোজই বলছে জামাই যে মা কাঁচকলা আছে, কাঁচকলা আছে, কাঁচকলার বড়া করো, কাঁচকলা। না ঠিক আছে। তো শরীরটা ভালো নয় বলে না ডাল ভেজাতেও ভুলে গেছি, তাই জন্য মোচাটা আর কাঁচকলাটা একসঙ্গে অল্প অল্প ছিল দুটোই, তার জন্য দুটো পাইল করে নিলাম। খেতে যা হয়েছিল না বন্ধুরা, কিন্তু বড়াগুলো খুব নরম হয়েছিল, মানে তুলতুলে হয়েছিল। তো এটা শক্ত হতো, যদি আরেকটু বেসন দিতাম হতো। এবার বেশি বড়া করে খাবে কে বলো, আমিও খাইনি। 4টে বড়া করেছিলাম, বড়া দুটো আর ওকে পাখা চালিয়ে আরাম করে ছিলাম, আর পাখার কারেন্ট চলে গেল। কি বলবো বলো, কিচ্ছু বলার নেই। সোফাটা এসছে বলে সব বেরিয়ে পড়েছে ঘর থেকে, ডাইনিংয়ে রাখা হয়েছে। আর এই দেখো পাখার চলছে না, কি করবো বলো, সেই জন্য ডাইনিংয়ে চলে এলাম। কাঁচকলা আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে মোচা সিদ্ধ করে নিয়েছি, এ দেখো অল্প একটু বেসন নিয়েছি, লবণ নিয়েছি, জিরে নিয়েছি, একটু মিষ্টি নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি। ঠিক আছে, তাহলে চলো এই কাঁচকলা মোচা একসঙ্গে মেখে নিয়ে ফিরছি। আজকে বন্ধ করে দিয়ে দেখি ঘরটা গরম হয় না ঠান্ডা হবে। চিনি মুড়ির জল খামু, মেয়েটার ওষুধ মেরেছি। আমি নিরামিষ করি। আচ্ছা আচ্ছা, মানে আজকে আর ভেন্ডিতে পেঁয়াজ দেবো না নাকি? না, দেবো আলু পরোটা। আলু পরোটা নিরামিষ করি। ও, এ দেখো ভেন্ডি আলু কালকে কেটে রেখেছিলাম, আজকে আমি বসিয়ে দিচ্ছি। নিরামিষ আমরাও করি। এ দেখো মুড়ি চিনির জল ভিজিয়েছি। এটা বাবু তোমার মুখে ভালো লাগবে বলে তাই। না গো বাবা, গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি রান্না করতে করতেই খাই, খেতে খেতে। আজ একটু বেলা হয়ে গেছে, কারণ ওইসব জিনিসপত্র এলো তো, এই সোফা টোফা, তাই দেখছিলাম। নতুন জিনিস ঘরে এলে মেয়েরই হোক, ছেলেরই হোক, আর আমারই হোক, বা আমার ভাইয়ের বৌদেরই হোক, আমার খুব ভালো লাগে, সবাইকারই লাগে। তো যারা হিংসুটে তাদের লাগে না, আমি তো হিংসুটে নয়, ওই জন্য আমার সবারটাই ভালো লাগে। অনেকে দেখবে জিনিস এনে দেখায় না, লুকিয়ে রাখে, আমার আবার এইসব ভালো লাগে না। কী হয়েছে, দেখালে কি আমি কেড়ে নেবো? না কেউ আমাকে দেখালে তারটা কেড়ে নেবো বল? আমি তো মোটামুটি নেচেই নিলাম জিনিস দেখে। আমি আমার সোফাটা নিয়েছি ইয়ে থেকে, আমার ছেলের বন্ধুর দোকান থেকে নিয়েছি, 3000 নিয়েছিল। তা ওদের খুব পছন্দ। আমার পূজা তো সবসময় ওই সোফার মধ্যে শুয়ে থাকে, দেখো তো তোমরা, পূজা আমার শুয়ে থাকে সবসময় সোফার মধ্যে। আচ্ছা বন্ধুরা, ভেন্ডি আলু প্রথমে লঙ্কা চিড়ে দিলাম, তারপরে দেবো একটু 5 ফোড়ন। 5 ফোড়ন তো মাছ দিতেই হবে। তারপরে দেবো অন্য সময় রসুন দিয়ে, এখন তো খুব গরম, এগুলো অল্প পেঁয়াজ দেবো, আর ভেন্ডি আলুটা আমি দিয়ে দেবো। ওরে বাবা, আলুটার জন্য ও ওকে কিছু তুলে দিলাম। খুব গরমে না পেট ভালো নেই রে, পেট ভালো নেই, সেই জন্য জল খাচ্ছি। দেখো বন্ধুরা, এই স্মৃতি, এটা আমি নিয়ে যাব, এই স্মৃতিটা আমি নিয়ে যাব। কি অপূর্ব, দেখো 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 দেখো, এগুলো কিন্তু সব পুকুর, একদম এ মাথা থেকে ও মাথা। দাঁড়াও, এটা বন্ধ করি, জানলাটা বন্ধ করি, দাঁড়াই পাটিটা। এই দেখো 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 দেখো, স্মৃতি খালি দেখো, এই স্মৃতিটা আমি নিয়ে যাব, ভাবতে পারছো? দেখো 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 দেখো, কিন্তু যেহেতু একতলা বাড়ি, এই দেখো জল, এই দেখো জল,
দেখেছো জল? এটা কিন্তু পুরো জল। লাইটটা জ্বালাই দাঁড়াও। বিশ্রাম নিলেও ওর মস্তিষ্ক বিশ্রাম নেবে। তাই দেবদা, এসব কথা বলে কোনো লাভ নেই। আসলে ওর ব্রেনটাই আসল, ওর মগজ আসল, শালিত বুদ্ধি, এটাই ডিপার্টমেন্টের আছে। লাইট জ্বালতে পারলাম না জানো। যাই হোক, এই যে পুকুর দেখছো, আর জল দেখো আরো, এই সব জল। দেখো গাছ, গাছের তলায় জল। ভাবতে পারছো এই স্মৃতিটা?